আচ্ছা বলুন তো, মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা, বর্ধমান কি সেই ভাষায় বলে? তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে। স্কুলে গেলে একটা ভাষা আমরা বলি, বাড়িতে গেলে একটা বলি। আমি তো বীরভূমের মেয়ে, ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে, তারপরে চলে এসেছিলাম কলকাতায়। তো আমার দেশে তো বলে, এখানে যেমন বলে কোথায় গেছিলি, ওরা বলে কোথায় গেছিলি কি বটে। মুর্শিদাবাদেও তাই বলে। বনগাঁয় যান, আমি একবার বনগাঁয় গিয়েছিলাম ছোট্টবেলায়। আমরা যেমন বলি একদিন দেখা হলো, ওরা বলে একদিন দেখা হইল। এক একটা লোকের এক এক রকম উচ্চারণ। এমনকি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন, দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা। সেই ভাষাতে কথা বলি, সেই ভাষাতে পড়াশুনো করি, সেই ভাষাতে মা বলতে শিখি, সেই ভাষাতে আম্মা বলতে শিখি, সেই ভাষাতে স্বরবর্ণ পড়ি, সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়েরা আগে পড়াশুনো করতে পারত, বাল্যবিবাহ রোধ করেছিলেন, পড়াশুনো শিখিয়েছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে, বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো। এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায়। কোথায় পাবেন এই সংস্কার? বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার, তারপরে সারা ভারতবর্ষে হয়।